গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মোশন ব্লগে। তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের এই শীতের সকাল। আর এখন বাজে 9টা বাজে 5 মিনিট বাকি, 8টা 55। আর দেখুন এখনও ভালো টিকে রুদ্র উঠেনি। আর আজকে সকাল সকাল আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার হয়ে গেছে প্রায়। আর আজকে খিচুড়িটা রান্নাম কারণ আজকে অল্প ঠান্ডাটা বেশি পড়েছে আর অনেকগুলো সবজি আছে ঘরে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করে নিই। আর এদিকে মেয়ের জন্য গরম জল করছি, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ওকে মুখটা ধুইয়ে আর হরলিক্স বানিয়ে খাইয়ে দেব। আর এদিকে দেখুন শীতের দিনে আমার দেওর এখানে পাখা ঠিক করতে ব্যস্ত। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছেন, এখনও উঠেননি ঘুম থেকে। আর আমি মেয়েকে নিয়ে গেলাম তুলে। আর তারা মেয়েকে দেখাচ্ছি ও কী করছে। এই দেখুন ও এখানে আমার শ্বশুরমশাইয়ের সাথে মোবাইল দেখছে। আর বারবার আমি ডাকছি মুখ ধোয়ার জন্য, কিন্তু আসতেই চাইছে না। আর এবার শাশুড়ি মাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখুন উনি ঘুম থেকে উঠে কালকের ধোয়া কাপড়গুলো একটু রোদের মধ্যে মেলে দিচ্ছেন। আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছেন, আমি ওনাকে চাটা দিয়ে চলে এলাম কাপড়গুলো গুছিয়ে নিতে। সরি বন্ধুরা, কাপড়গুলো বলছি, বিছানাটা গুছাতে চলে এলাম। মেয়েকে অনেক কষ্ট করে হরলিক্স খাইয়ে দিয়েছি। আর আমাদের ওখানে কীর্তনের আজকে লাস্টের দিন, আজকে কীর্তনটা শেষ হয়ে যাবে। আজকে কীর্তন হবে, পরের দিন কীর্তনটা শেষ হয়ে যাবে। আর আজকে ভেবেছি আমরা কীর্তনে যাব, জানি না কখন যাব, গেলে তোমাদেরকে দেখাবো। আর বিছানাটাও দেখুন আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি গিয়ে মেয়েকে পড়তে বসাতে পারি কি না। অনেক কষ্ট করে ওকে খাইয়েছি, এখন ওকে খেতেও চায় না, পড়তেও চায় না। আর মশারিটা আমি আর গুছালাম না, এমনিতেই ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। বেড কভারটা তুলে আর ঝাড়লাম না আজকে এমনিতেই চাদর দিয়ে বেড কভারটা ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক তাড়াহুড়ো আমার। মেয়েকে পড়াতে বসবে, দেখুন এইমাত্র মেয়েকে নিয়ে এসে পড়াতে বসলাম। আর মেয়ে আমার সাথে পড়তে বসে দেখুন আমাকেই ও আরও আমার কথা বলছে, আমাকে শিখিয়ে দিচ্ছে। ওকে আমি পড়াবো কি, ও আমাকে উল্টো পড়ায়। আর ওকে পড়িয়ে তারপরে এসে বেগুনের বড়াগুলো করে নিচ্ছি, কারণ খিচুড়ির সাথে সাথে করলে বেগুনের বড়াটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খিচুড়িটা অনেক আগেই করেছিলাম আমি। আর দেখুন একটা বেগুন কেটেছি, একটা বেগুন কাটার পরে কতগুলো বেগুনের পিস হয়েছে। আর আমি খিচুড়িটা বলছি বন্ধুরা, বেগুনের বড়াটা করে খিচুড়িটা খেয়ে নিয়েছি, সবাই খেয়ে নিয়েছি আমরা। আর এসে সেলফটা পরিষ্কার করছি, কারণ সেদিন আমাদের রুমে কালার করা হয়েছিল, তারপরে আর এগুলো পরিষ্কার করিনি। এগুলোর মধ্যে অনেকগুলো ধুলো মাটি পড়েছে। আর এই দেখুন কাপড়, অনেকগুলো কাপড় আছে,
কাপড়গুলো গুছাতে হবে আমার। আর এই রেকটাও পরিষ্কার করে নিচ্ছি। এই রেকটা ছিল আগে ওই ঘরেতে। আর মেয়েকে এইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান টান করে খাইয়ে দিয়ে। আর এই দেখুন আমি এদিকে কাজ করছি, আর হাঁস এদিকে এসে ঘরে ঢুকে গেছে। আমি প্রত্যেক বাড়ির দরজাটা লাগিয়ে লাগিয়ে রাখি যতবার বাইরে যাই আসি। আর আমার হাজব্যান্ড গিয়ে হয়তো খুলে রেখে দিয়েছেন, আর হাঁসগুলো চলে এসেছে। হাঁসগুলো বারবার ঘরে ভিতরে চলে এসে ঘরের ভিতরে এসে ঘরের ভিতরে পটি করে দিই। তাই আমি দরজাটাকে সবসময় লাগিয়ে রেখে দিই। আর দেখুন আমি এসে এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো মেজে আর মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে অনেক কান্না করছিল, আর বাসনগুলো গুছাবার সময় পাইনি। মেয়েকে ঘুমটুম পাড়িয়ে এসে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখুন বাসনটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে মশারিটা টানিয়ে দিলাম, কারণ হলো মেয়েকে দেখছি অনেকগুলো মশা মাছি ধরছে। ভাবলাম একেবারে মশারিটা টানিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি। আর এই দেখুন রান্না বান্না করে দিয়েছি আমি অনেক তাড়াহুড়ো করে। খেয়ে দিয়ে সবাই যাব কীর্তনে। আমরা বলেছিলাম খাওয়ার আগেই যাব, কিন্তু আমার দেওর বলছেন খেয়ে দিয়ে যাব, তবে অল্প যত সময় থাকার অত সময় থেকে আসতে পারবো, অত তাড়াহুড়া থাকবে না আসার। তাই বললাম একবারে খেয়ে দিয়ে যাবো আমরা সবাই মিলে। আর মেয়ে দেখুন এখানে দুষ্টুমি করছে, ওকে খাওয়ার জন্য বলছেন, ও খেতে চাইছে না। দেখুন রেডি হয়ে গেছি বন্ধুরা, এইমাত্র বেরিয়ে পড়বো। আর মেয়েও রেডি হয়ে গেছে। এই দেখুন আমার মেয়ে এখানে রেডি হয়ে গেছে, আর চলে এসেছি আমরা সবাই। আর এই দেখুন কীভাবে মানুষের ভিড়, অনেক মানুষ হয়েছে বন্ধুরা। আর আমার একেবারে পিছনে বসেছি, কারণ সামনে বসার জায়গা পাইনি, আর ওখান থেকে কীর্তনটা ভালো মতো দেখা যাচ্ছে না। তাও কী করার, যেখানে বসার জায়গা পেয়েছি ওখানেই বসেছি। আর মেয়ে তো দেখুন অনেক খুশি, ও শুধু কীর্তনের সাথে সাথে ও হাততালি দিচ্ছে, কীর্তন করছে। আর এই দেখুন চলে এসেছি আমরা ঘরে কীর্তন থেকে। এখন বাজে প্রায় 2টা। আর থেকে চলে এলাম বন্ধুরা। এখন মেয়েকে ঘুম পাড়িয়ে আমরা ঘুমিয়ে যাব। আর এখন রাত্রি বাজে 2টো। কৃষ্ণলীলা চলছিল, কিন্তু কৃষ্ণলীলা আর দেখিনি আমরা, কারণ কৃষ্ণলীলা দেখলে অনেক দেরি হয়ে যাবে, তাই চলে গেলাম। আর ভিডিওটা আজকের মতো অতটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। এতক্ষণ থেকে সুস্থ থাকো, ভালো থাকো।
বাই বাই।